কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? সবাই বলুন আছে। কিয়ামত অনুষ্ঠিত হবে, এই পৃথিবী একদিন মেচাকার হয়ে যাবে। দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে। সব মানুষ এবং কি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু হাদিস একদিন ধ্বংস হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? সবাই বলে আছে নাকি? কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু রয়েছে, সৃষ্টি বলতে যা কিছু বোঝায়, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একদিন কিয়ামত নামক একটি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল আসমান এবং জমিনের মাধ্যমে কত কিছু রয়েছে সব কিছু ধ্বংস করে দিবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পৃথিবী সাজিয়েছেন। এই পৃথিবী সাজানোর পেছনে আল্লাহর মহৎ একটি উদ্দেশ্য রয়েছে। কোনো সানা দেওয়ার উদ্দেশ্য নয়, বরং এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন নানান ধরনের সৃষ্টি দিয়ে। শুধু একটি মাত্র সৃষ্টি নয়, নানান ধরনের সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। যখন আবার সময় আসবে কাউকে জিজ্ঞাসা করা ছাড়াই এই আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন মেচাকার করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিধর্মী যারা রয়েছে, যারা ধর্মে বিশ্বাস করে না, যারা ইসলামে বিশ্বাস করে না, যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের কাছে কিয়ামত নিয়ে সংশয় রয়েছে। কিয়ামতের ময়দান যে হবে, আবার মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন যে মানুষকে উঠাবে, এই বিষয়ে যারা ইমানদার নয়, যারা বেঈমান, যারা বিধর্মী, তারা বিশ্বাস করে না। মৃত্যুর পরে আরেকটি জগৎ আছে, যে জগৎ মানুষের ভালো এবং মন্দের রিওয়ার্ড দেওয়া হবে। ভালো এবং মন্দ কি কাজ করেছে সে কাজের হিসাব নেওয়া হবে, তার হাতের ভিতরে তার আমলনামা উঠাইয়া দেওয়া হবে। শুধুমাত্র যারা ইমানদার ছাড়া অন্য কেউ এই কথা বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র ইমানদার যারা রয়েছে তারাই বিশ্বাস করে যে মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে। ওই জীবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, যখন মানুষগুলোর হাতে তার কিতাব উঠিয়ে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব। এই কিতাবের ভিতরে তুমি দুনিয়াতে কি করেছো, কার সম্পদ নষ্ট করেছো, কাকে মিথ্যাভাবে কার উপরে দোষারোপ করেছো, কাকে জুলুম করেছো, কার সাথে অন্যায় করেছো, একবারে চুলচেরা বিশ্লেষণ করে একটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখেননি, বরং সব কিছু ইনক্লুড করে আপনার হাতের ভিতরে একটা কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আর সেই কিতাবটা আপনি নিজে পড়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামত যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 7 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ান্নাসসাআতা আতিয়া লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে, কিয়ামত যে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বলেছেন কে? আল্লাহ। কথা বলেন না। কিয়ামত যে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এ কথা বলেছেন কে? এটা দুনিয়ার কোনো মানুষের অ্যানাউন্স নয়, এটা দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়। মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামতের পরে একটা রিওয়ার্ড রয়েছে, ভালো মন্দের ফয়সালা হবে। ইমানদার ছাড়া অন্য কেউ বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কিয়ামত আসবে, কিয়ামত আসবে লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। আল্লাহ যেটা বলে সেটা সত্য না মিথ্যা? সবাই বলুন। আল্লাহ যে কথা বলে সেটা যেভাবে চিরন্তন সত্য, এখান থেকে 1% পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই। তাহলে বোঝা গেল আমরা যারা ইমানদার, আমরা বিনা বাক্যে বিশ্বাস করে নিচ্ছি কিয়ামত যে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার,
আজকে যারা কিয়ামতকে বিশ্বাস করে না তারাই দুনিয়াতে নৈরাজ্য সৃষ্টি করে। যারা এই কথা চিন্তায় মাথার ভিতরে ঢুকায় দিল মৃত্যুর পরে কিছুই হবে না, এই দুনিয়াটাই সব, এই দুনিয়ার পর আর আমার কোনো হিসাব কিতাব নাই, আমি মরে যাব তো সব শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাব। আসলে কি তাই হবে? আরে কথা বলেন না, হবে এরকম? না ভাই, যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আরেকটা জগৎ আছে, ওয়াল বাসি বাদাল মাউত। আপনি মরে যাওয়ার পরে চরম অবস্থা আপনার জন্য রেডি হয়ে আছে, শুধু আপনি মরার দেরি। শুধুমাত্র ইমানদার ছাড়া অন্য কেউ তো এটা বিশ্বাস করে না। এখন আপনি বিশ্বাস করেন আর না করেন, কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আছে নাকি? কিয়ামত যে হবে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করেন কিংবা না করেন, কিয়ামত কিন্তু হবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামত যখন হবে কেমন হবে পরিস্থিতি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 21 নম্বর আয়াতে বলছেন, ইযা দুক্কাতিল আরদি দাক্কান দাক্কা। যখন কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা পৃথিবী আজকে দেখতেছেন সাজানো গোছানো, একটা ব্যালেন্স রয়েছে পৃথিবীর। আকাশে চন্দ্র সূর্য রয়েছে, তারকারাজি রয়েছে, জমিন রয়েছে, পাহাড়। মানুষ স্বাভাবিক জীবন পরিচালনা করছে, কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে দাক্কান দাক্কা, আল্লাহ বলেছেন ওই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এক নিমেষে মেসাকার করে দিবে। সুবহানাল্লাহ বলে সবাই। তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 4, 5, 6 তিনটা আয়াতের ভিতরে কিয়ামতের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে গিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করবেন যেদিন কিয়ামত হবে। জিলজাল, পৃথিবী একটা ঝাঁকুনি দিবে। পৃথিবী ঝাঁকুনি দেওয়ার পরে অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, ধুলিকণার মতো উড়ে যাবে। ফাকানাত হাবাআম মুমবাসসা। তখন এই যে পৃথিবীতে পাহাড় পর্বত রয়েছে, বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড়, যেদিন কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাতে পৃথিবীটাকে এমনভাবে প্রকম্পিত করবেন, এই বিশাল বিশাল পাহাড়গুলো এক একটা ধূলিকণার মতো উড়ে যাবে। একজন যদি ভালো করে খেয়াল করে সে বলবে, বুঝতেই পারবে না এখানে এত বড় বিশাল একটা পাহাড় ছিল। সুবহানাল্লাহ কর না। তার মানে কত ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইতে কি আল্লাহর কষ্ট হবে? কথা কোন কষ্ট হবে? নিমেষেই এই বিশাল পাহাড় একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির সাথে সাথে পৃথিবী এবং পৃথিবীর অস্তিত্ব এক নিমেষে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে বলছে কিয়ামত হবে, পাহাড়গুলো ধুলার মতো উড়ে যাবে, পৃথিবী মেসাকার হয়ে যাবে, সব কিছু নশ্বর হয়ে যাবে, কিছুই থাকবে না, এই বিষয়ে ইমানদার কখনো সন্দেহ পোষণ করতে পারে? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, তাহলে আমরা যারা ইমানদার রয়েছি আমরা সুস্পষ্ট, আমাদের কাছে সব কিছু ক্লিয়ার। আজকের এই পৃথিবী সাজানো গোছানো পৃথিবী একদিন থাকবে না, এই পৃথিবী একদিন মেচাকার হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মখলুকদেরকে ভালোবেসে অসংখ্য মখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জন্য বসবাসের উপযোগী করে পৃথিবীকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের বসবাসের উপযোগী করে পৃথিবীতে নানান ধরনের আপনার জীববৈচিত্র্য সৃষ্টি করেছি, নানান জিনিস সৃষ্টি করেছি, শুধু মানুষের বসবাসের উপযোগী করে। কার উপযোগী করে? মানুষের উপযোগী করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কার জন্য? কথা বলুন না, কার জন্য? এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা, আসমান জমিন, পাহাড় পর্বত, এই সমুদ্র নদী, এগুলা কার জন্য? কথা কন না, কার জন্য? মানুষের জন্য। কিন্তু মানুষ কেন সৃষ্টি করলেন জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়া 56 নং আয়াতে,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছি, কিন্তু মানুষ সৃষ্টি করেছি একটি জন্য, একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমার ইবাদত করার জন্য। সব কিছু সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা, মানুষ বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য, আর সব কিছু বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য। তাহলে যদি মানুষ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, আল্লাহর ইবাদত করার মতো মানুষ থাকবে, ততদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না। সুবহানাল্লাহ কন্যা। যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, ততদিন কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ কমে যাবে, ধীরে ধীরে যখন মানুষ কমতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং জমিনের আল্লাহর আর প্রয়োজন মনে করবেন না। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং জমিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। এখন সংখ্যাটা যদি একবারে কম হয়ে যায়, আল্লাহ ডাকার মানুষ যদি একবারে কম হয়ে যায়, তখন কি হবে দেখেন, রাসূলুল্লাহ বলছেন লা তাকুমুস সাআ, ততদিন কিয়ামত হবে না আলা আহাদিন, ততদিন পর্যন্ত কোনো মানুষের উপর কিয়ামত হবে না। ইয়াকুলু আল্লাহ আল্লাহ, জমিনে যদি একজন মানুষও বাকি থাকে আল্লাহ আল্লাহ বলার মতো, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ বাকি থাকার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কিয়ামত করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কিয়ামত করবেন? যখন দেখবেন যে অল্প কিছু মানুষও আছে আল্লাহ আল্লাহ ডাকার মতো, ততদিন আল্লাহ কিয়ামত করবেন না। হাদিস। এখন কিয়ামত তো ঘটানো লাগবে। কিয়ামত কখন হবে তাহলে কিয়ামত তখন হবে, শুনুন, যখন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ একবারে কমে যাবে, ধীরে ধীরে কমতে এত কমে গেছে। ধরেন পৃথিবীতে আজকে 800 কোটি মানুষ, তার ভিতরে যদি মাত্র 10,000 মানুষ আল্লাহরে ডাকে, বাকি কোটি কোটি মানুষ আল্লাহ বিমুখ, তাহলে এত বড় আসমান এবং জমিনের ভিতরে 5-10 হাজার মানুষ আল্লাহরে ডাকলে আল্লাহ এই দুনিয়া রাখার দরকার আসেনি? নাই। তখন আল্লাহ কি করবেন? তখন ইয়ামান থেকে একটি বাতাস, আল্লাহ রাব্বুল আলামিন একটি বাতাস ছেড়ে দিবেন। ওই বাতাস সারার সাথে সাথে যারা ইমানদার রয়েছে অল্প কিছু সংখ্যক, রাসূল বলছেন ইন্নাল্লাহ ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামন নামক দেশ থেকে বাতাস ছেড়ে দিবেন। ওই বাতাস যার যার শরীরের ভিতরে লাগবে, আলিয়ানা মিনাল হারির, ওই বাতাস হবে রেশমের চেয়ে আরো নরম। সুবহানাল্লাহ কন্যা। একবারে নরম মোলায়েম এক বাতাস ইমানদারদের গায়ের ভিতরে লাগবে। ফালা তাদু হাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাদাতহু, ওই বাতাস যে সকল ইমানদার আছে সারা পৃথিবীতে, যার গায়ে লাগবে ওই ইমানদার সাথে সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ কন্যা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়ামান নামক দেশ থেকে বাতাস ছেড়ে দিবেন, ওই বাতাস এক নিমেষে সারা পৃথিবীর ইমানদার যে কজন রয়েছে ওই কজনের গায়ে লাগাইয়ে দিবেন। এই বাতাস লাগার সাথে সাথে কোনো কষ্ট ছাড়াই ওই ইমানদারটা ইন্তেকাল করে ফেলবে। যখন ইন্তেকাল করবে, পৃথিবীতে কি আর ইমানদার আছে? কথা কন না আছে? একজন ইমানদারও আর পৃথিবীতে নাই। তখন আল্লাহর এবার করণীয় কি? আল্লাহ তো বলছে, রাসূলুল্লাহর হাদিস, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ বলা একজন মানুষ বাকি থাকতে কিয়ামত হবে না। এজন্যই তো আল্লাহ সিস্টেম করে অল্প কিছু ইমানদার ছিল, ওই ইমানদারগুলোকে বাতাসের মাধ্যমে মেরে ফেলছে। সুবহানাল্লাহ কন্যা। এবার পুরা পৃথিবী ইমানদার শূন্য। সুবহানাল্লাহ কন্যা। একজন মানুষ আর পৃথিবীতে ইমানদার বলতে নাই, একজন মানুষ আর ইমানদার নাই। এবার ইমানদার যখন একজন মানুষও নাই, আল্লাহ তো বলছে ইমানদার একজন থাকতো আমি কিয়ামত সংগঠিত করাবো না। যেহেতু ইমানদার নাই, এবার কিয়ামত হবে কি হবে না? কিয়ামত তো ঘটায় ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস,
কিয়ামত কোনো ইমানদারের উপর হবে না, বরং কিয়ামত হবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের উপরে। সুবহানাল্লাহ। তার মানে যেদিন কিয়ামত হচ্ছে, যে সময়টাতে কিয়ামত ঘটনা ঘটতেছে, ওই সময়টা ইমানদার যেহেতু নাই, বেঈমানরা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? সবাই বলেন না। যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, ওরা কি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? ওই দিন ইয়ামান নামক দেশ থেকে যখন বাতাস এসে প্রতিটি ইমানদারের গাটা ছুঁয়ে যাবে, সাথে সাথে যখন ইমানদারগুলো মরে যাবে, পৃথিবীতে আর একজন ইমানদারও থাকবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই কিয়ামতটা সংগঠিত করবেন। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন পৃথিবীতে আর একজন ইমানদারও থাকবে না, পুরা কিয়ামতটা হবে মুশরিক, বেঈমান, কাফেরের উপরে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ ইমানদারকে কি সম্মান দিয়েছেন? ইমানদারের উপরে কোনো ধরনের কিয়ামত হবে না। কিয়ামতের আযাব ইমানদারকে গ্রাস করবে না, কিয়ামতের আযাব ইমানদারকে অ্যাটাক করবে না, বরং যারা আল্লাহদ্রোহী, যারা খোদাদ্রোহী, যারা ইমানদার নয়, বেঈমান, ওই বেঈমানদের উপর কিয়ামত সংগঠিত করে বলেছেন আলা শিরারিন নাস, যারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, ওই নিকৃষ্ট মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করাবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত যে হবে এ বিষয়ে কোরআন সুন্নাহ থেকে যে দলিল দিলাম, কোনো সন্দেহ আছে? সবাই বলুন। আমরা এখানে যারা আছি, একজন ব্যক্তি যদি কিয়ামত সংগঠিত হবে না এই কথা বলি, কারো কি ঈমান থাকবে? তাহলে বোঝা গেল কিয়ামত যে হবে, পৃথিবীর কোনো মুশরিক, কাফের, বেঈমান, আস্তিক ছাড়া যারা নাস্তিক রয়েছে, ওরা যদি বিশ্বাস করে যে কিয়ামত বলতে কিচ্ছু নাই, ওরা যদি এটা মাথায় সেট আপ করে নেয়, ওদের ওই সুদানাতা গবেষণা আমরা গ্রহণ করা দরকার নাকি ছেড়ে দেওয়া দরকার? কথা কন না। গ্রহণ করবো না ছেড়ে দেব? যেখানে আল্লাহর অকাট্য দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়া লা রাইবা ফিহা, কিয়ামত যে আসবে, আগমন করবে, কিয়ামত ডে করবে, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে আমার আল্লাহ যেহেতু বলেছে কিয়ামত হবে, পৃথিবীর কোনো মানুষ কোনো ক্যালকুলেশন দিয়ে বুঝাক আর না বুঝাক, ওটা বোঝার আমাদের টাইম নাই। আমার আল্লাহ যেহেতু বলেছে কিয়ামত হবে, তাহলে আমরা কোনো কথা ছাড়াই বিশ্বাস করে নিলাম একদিন না একদিন কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন ঠিক কিনা?